হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা গত ক্লাসে যে পর্যন্ত করেছিলাম আইসিটি পর্যন্ত আমরা জিপি এবং গ্রেডিং সিস্টেম করেছিলাম। তো আজকে আমরা বাকি সাবজেক্টগুলো জিপি এবং গ্রেডিং সিস্টেমটা বসাবো। তো এটা জন্য প্রথমে আমরা কি করতে হবে, জিপিএ যেখানে আছে সেখানে আমরা আগের সূত্রটা আমরা কপি করে নিয়ে আসি। এখানে জিপিএ, যেহেতু আমরা এখন ফিজিক্সের সাবজেক্টে জিপিএ নির্ণয় করব, এখানে যেহেতু এ ডির ঘরে আছে মার্কগুলো, তাহলে আমরা এখানে এর একটা এ ডি, অর্থাৎ এই ডিটাকে কপি করব। এখানে ডাবল এ যেখানে আছে আমি একটা এ এবং একটা ডি লিখব, পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দেব। দেখেন কত ইজিলি করা যাচ্ছে। একটা সূত্র বসালেই কিন্তু বাকিগুলো অটোমেটিক বসানো যাবে। অর্থাৎ আমার যখন 80 মার্ক সে জিপিএ 5, আমরা এটা যদি ডাবল ক্লিক করি তাহলে বাকি যে ঘরগুলো আছে, নিচে রোগুলো আছে, সেখানে কিন্তু অটোমেটিকভাবে সে চলে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রেডটা করব। তো গ্রেডটা আমরা এখানে আগে কপি করে আনি, অর্থাৎ যে 80 পাবে সে এ প্লাস পাবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এডি অর্থাৎ ফিজিক্সের মার্ক নির্ণয় করব, তো এখানে ডি লিখব। আমরা ডিটা কপি করে এখানে পেস্ট করব, কপি করে পেস্ট করব, কপি করে পেস্ট, এখানে শুধু পেস্ট করব। ওকে, আমার এই অংশের কাজ শেষ। এখানে ডাবল ক্লিক করব, অর্থাৎ ফিজিক্সের যতগুলো ঘর আছে, নিচে রো আছে, সবগুলাতে কিন্তু অটোমেটিক সূত্রটা প্রয়োগ হয়ে যাবে। এখন আমরা যেটা করব কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথমে জিপিএটা নির্ণয় করব। আমরা এটা কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করব। এটা আছে কোথায়, এ জিতে, তাহলে ডির জায়গায় এখন সব হয়ে যাবে জি। তাহলে আমরা এটা কপি করি, এখানে পেস্ট করি, তাহলে দূরত্ব হবে আমাদের জন্য, এখানে দূরত্ব হবে। ওকে, আমরা এন্টার দেব। এটাকে ডাবল ক্লিক করব, তো অটোমেটিক আমার নিচের ঘরগুলোতে চলে যাবে। এটাকে আমরা কপি করে নিয়ে আসব, এটা এন্টার দিব। এখানে ডির জায়গায় জি লিখব, কপি পেস্ট, এখানে পেস্ট করে দেব। ডি যত জায়গা আছে আমার শুধু জিটা লিখে দেবো, হাতেও লিখতে পারেন, আমি কপি পেস্ট করে আনতে পারেন। এন্টার দেব। এখানে ডাবল ক্লিক করলে আমার কেমিস্ট্রি শেষ। তো এরপরে আমরা এটাকে কপি করব, আমরা বায়োলজিতে জিপিএ নির্ণয় করব। তো এখানে আমরা পেস্ট করব, এখানে কপি হয় নাই আমার, তো আবার আমি যাব কপি পেস্ট। তো এখানে আমরা কোথা হচ্ছে এ আইতে আছে, এ জেতে আছে, তো আমি নাম্বারটা এখানে যখন যে জি আছে সেখানে জে বসিয়ে দেব। যেটাকে কপি করব, যেটা বড় হাতের হবে, যে বসিয়ে দিলাম। ওকে, এন্টার দিব। তারপর আমরা এই কলামটা কপি করব, এখানে গ্রেডিং এর জায়গায় দিয়ে দেব। তো এখানেও সেম কাজটা করব, শুধু যে যেখানে জি আছে সেখানে জে লিখে দেব। ওকে, এন্টার প্রেস করব। আমি এটা ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করলে নিচে যতগুলো রো আছে অটোমেটিক চলে যাবে। এখন আমরা যেটা করব বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজের সেম কাজগুলো করব। তো এটাকে আমরা কপি করে নিয়ে আসব, এন্টার দেব। এখানে আছে কোথায়, এম এর ঘরে, তাহলে জের জায়গায় সব হয়ে যাবে কি এখন এম। তাহলে এমটাকে কপি করব, এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব, যে জায়গায় পেস্ট করব, এন্টার দেব। তারপরে এটাকে কপি করে নিয়ে আসবো আমরা এখানে, এখানে যেখানে এম আছে সেখানে যে আছে এখানে এম হয়ে যাবে, তো আমরা এম দিব। ওকে, এখানে এন্টার দেব, এখানে এন্টার দেব। ওকে, দেখুন কত দূরত্ব আমি কিন্তু 1000 মানুষের রেজাল্ট শিট তৈরি করতেছি। তো এরপরে আমরা এটাকে কপি করব, এখানে আমরা এন্টার দিয়ে পেস্ট করব। এখানে অর্থাৎ এখন যেখানে এম আছে সেখানে আমার পি দিতে হবে, পি যত জায়গায় এম আছে সূত্রের মাঝে সেখানে আমরা পি দিয়ে দেব।
ওকে, অটোমেটিক নিয়ে নিচ্ছে। তারপরে এটাকে কপি করব, কপি করলে গ্রেডের এখানে যে আমরা পেস্ট করব, এখানেও সেম কাজ করব, এখানে পি দেব, পিটা কপি করব, যত জায়গায় এম আছে আমি পিটা হাতেও লিখতে পারি, কপি পেস্ট করেও দিতে পারি, আপনার যেটা সুবিধা হয় আপনি সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এন্টার দেবো। এখানে ডাবল ক্লিক করলে আমার অটোমেটিক সবগুলা সেল হয়ে গেছে। এখন আমরা যেটা করব, টোটাল জিপিএটা নির্ণয় করব। কী করতে হবে, একটা সূত্র নিতে হবে। আমরা জানি প্রথমে দেবো কি ইজ ইকুয়াল টু, তারপর সাম লিখব। আমি দেখো যেহেতু টোটাল জিপিটা নির্ণয় করবেন, টোটাল জিপিএগুলো কী করছি আমি একটু মার্ক করছি, এবং বাংলা 1, বাংলা 2, ইংলিশ 1, ইংলিশ 2 এগুলো হাইড করে রেখেছি। যেহেতু আমি টোটাল বাংলা নিব না, অর্থাৎ বাংলা 1, বাংলা 2 নেব না, আমি টোটাল বাংলাটা থেকে নেব। তাহলে আমি এটা ক্লিক করব, এটার পরে কী করবো, একটা প্লাস চিহ্ন দেবো, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব। তারপরে কেমিস্ট্রি, বায়োলজি, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, অর্থাৎ আমি টোটাল জিপিগুলো আমি হায়ার ম্যাথ এখানে নিব না, হায়ার ম্যাথটা আমি পরে অন্য একটা কলামে নেব। তাহলে এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দেবো। দেখো আমি এখানে মার্ক করে দিই, দেখো আমি যেহেতু আগে নিয়ে রেখেছিলাম, এখন যদি এটা আমি ডাবল ক্লিক করি, টোটাল যতগুলো সেল আছে আমার সবগুলো সেলে কিন্তু অটোমেটিকভাবে সূত্রটা নিয়ে নেবে। তো টোটাল জিপিএটা আমাদের এখানে শেষ হয়ে গেল। এখন আমরা নির্ণয় করব অ্যাভারেজ জিপিএ। টোটাল জিপিএর উপর ডিপেন্ড করে আমরা অ্যাভারেজ জিপিএটা নির্ণয় করব। তো এখানে আপনার ইজিগুলোতে দেবো, তারপর একটা সিলেক্ট করব, এটা ভাগ দেবো। যেহেতু আমরা 9টা সাবজেক্ট এখানে যোগ করছি, এখানে 9 দেবো। যদি হায়ার ম্যাথও আমি নিতাম, 10টা সাবজেক্ট যোগ করতাম, সেক্ষেত্রে 9 দিয়ে ভাগ দিতাম, কারণ আমরা জানি হায়ার ম্যাথ 14টা সাবজেক্ট। যেহেতু আমরা 9টা নিয়েছি, এই জন্য আমি 9 দিয়েই ভাগ দিলাম, ইন্টার দিব। অর্থাৎ দেখো 9 দিয়ে ভাগ দিলে আমার টোটাল জিপিএ কিন্তু 5 আসছে। আমি এখানে ডাবল ক্লিক করব, নিচে যতগুলো সেল আছে সবগুলো নিয়ে নেবে। যেহেতু দশমিকের পরে 5টা সংখ্যা নিচ্ছে, তো আমি দশমিকের পরে যাতে 2টা সংখ্যা নেয় সেটা কিন্তু আমি সিলেক্ট করে দিব। ওকে, প্রত্যেকটা কিন্তু 2টা করে এখন নিয়ে নিচ্ছে। এখানে যে কোথায় অবশ্যই সূত্রে ভুল আছে, এই যে দেখো এখানে কিন্তু গ্রেডের জায়গায় হয়েছে, এখানে আমি ডাবল ক্লিক করে দিই, দেখো অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। আরও কোথাও ভুল আছে সম্ভবত, তো এখানে এটা ডাবল ক্লিক করি, অবশ্যই কোথাও না কোথাও গরমিল আছে সূত্রে, যার কারণে আমার প্রবলেমটা হয়েছে। তো আমি দেখি ফাইন্ড আউট করতে চেষ্টা করি। এই যে এই সেলে দেখো, এই সেলে আমার প্রবলেমটা হয়েছে, অর্থাৎ এখানে আমার পুরোটা আসেনি, কেন আসেনি জানি না। তো ডাবল ক্লিক করি আবার, ওকে এবার কিন্তু চলে আসছে। এবার দেখো, এবার এই সেলে আবার কিছু পয়েন্ট আছে, এরকম হলো কেন, এরকম তো হওয়ার কথা না। এখন আমি এখানে আবার ডাবল ক্লিক করি, কিন্তু তাও তো রয়ে গেছে, এখানে কিছু রয়ে গেছে। এবার চলে আসছে, দেখছো। অর্থাৎ সূত্রের কোথাও কোনো গরমিল থাকলে অবশ্যই সেটা বুঝতে পারবে, অর্থাৎ ভ্যালুটা আসবে না। এখন যদি আমি টোটাল নাম্বারটাও দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এই একই নিয়মে, অর্থাৎ সাম যদি আমি যোগ করি, যোগ করে দেখো এখানে আমি কোন কোন ঘরের নাম্বারগুলো দেখবো। অর্থাৎ আমি শুরু থেকে যদি সবগুলো নাম্বার দেখতে চাই, যেমন বাংলা থেকে যদি শুরু করি, তাহলে আমি এখানে নাম্বারগুলো নেব, যোগ যোগ যোগ, আমি যত নাম্বারগুলো আছে নাম্বারগুলো আমি যোগ করে দেব। অর্থাৎ একবার ডকুমেন্ট তৈরি হয়ে গেলে যেমন খুশি তেমনভাবে কিন্তু আমি আউটপুট নিতে পারবো। এখন আমি এন্টার দেব, অর্থাৎ সে হায়ার ম্যাথ সহ কত পেয়েছে, 800 নাম্বার পেয়েছে। ঠিক আছে, যদি হায়ার ম্যাথ না নিতে চাও তাহলে সমস্যা নেই, সেটা নিবে না। অর্থাৎ তুমি যতটুকু দেখতে চাও ততটুকুই যোগ করবে। এখানে আমি যদি ডাবল ক্লিক করি, নিচে যত আছে সব কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নেবে। যেহেতু এখানে আমি দশমিকের পরে কয় ঘর, 2 ঘর রাখতে চাই, তাহলে আমি দশমিকের পরে 2 ঘর আবার দিতে হবে আমার, বা দশমিকের পরে যদি নাম্বার না নিতে চাও তাহলে সেটাও করা যাবে। ওকে, তুমি তোমার মতো করে সাজাতে পারবে। এখন আমরা টোটাল গ্রেডটা নির্ণয় করবো। টোটাল গ্রেডটা প্রথমে আমরা কি লিখব, বি ইজ ইকুয়াল টু, তারপর দেবে ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর ওয়ার্ড লিখবো, তারপর আই আর অর্থাৎ
33, এই লেস দ্যান 33, অর্থাৎ আমার বাংলায় যদি কেউ 33-এর কম পায় সেক্ষেত্রে আমার এফ গ্রেড দেখাবে, ইংলিশে 33-এর নিচে কম দেখালে এফ গ্রেড দেখাবে, ম্যাথের 33-এর নিচে পাইলে এফ গ্রেড দেখাবে। এই অপশনগুলো আমার যত আছে আমরা সবগুলো নিয়ে নিছি। নেওয়ার পরে আমরা এই পর্যন্ত এসে ক্লোজ করে দেবো এবং ইনভাইটেশন কমায় আমরা এফ দেবো। অর্থাৎ কেউ যদি এই আমার টোটাল মার্কের ভিতর যেগুলো আছে সেগুলো যদি কেউ যদি এফ মানে 33-এ কম পায় সেক্ষেত্রে আমার এফ দেখাবে। টোটাল গ্রেড পয়েন্টটা নির্ণয় করবো। টোটাল গ্রেডটা টোটাল অ্যাভারেজ অর্থাৎ অ্যাভারেজের উপর ডিপেন্ড করে আমরা নির্ণয় করবো। যদি এই কলামে কেউ যদি 5 পায় অর্থাৎ 5 পায় সেক্ষেত্রে আমরা এ প্লাস দেখাবে। যদি এই কলামে কেউ যদি 4 পায় সেক্ষেত্রে আমার এ গ্রেড দেখাবে। অর্থাৎ আমরা ওই সূত্রটা বসিয়ে নেব। তো আমরা সূত্রটা বসিয়ে নিয়েছি। এখন যদি আমি ইন্টার দিই তাহলে দেখো আমার চলে আসবে, এর ইন্টার দেওয়ার পর চলে আসলো, অর্থাৎ এখানে 5 আছে, এ প্লাস আসলো। তো আমি এটা যদি ডাবল ক্লিক করে আমার নিচে যতগুলো কলাম আছে সবগুলো চলে আসবে। দেখো এখানে 4.61 এ আসছে, এখানে 5 এ প্লাস আসছে, তারপর এখানে 3.1 বি আসছে, এখানে 2.3 আসছে, 1 ডি আসছে। এটা 3.17 থাকার পরেও এফ আসছে, কারণ কোথাও একটা না একটা এফ সে পেয়েছে। দেখো এটা এফ পেয়েছে, যার কারণে আমি দেখি এগুলো যদি আমি চেঞ্জ করি, ধরো এখানে 80 দিই তাহলে আমার কী দাঁড়ায়, দেখো 80তেও পয়েন্ট বাড়ান 2.3, অর্থাৎ 3-র উপরে যদি আমি নিতে হয়, ধরো কোনটা আছে এটাই ধরো 2.7 আছে, এটাকে আমি চেঞ্জ করি, এটা ধরো 80 দিলাম। দেখো 80তেও চেঞ্জ হয়নি, তো এইটাতে আমি 60 দিলাম। দেখো এখন না আরও লাগবে গ্রেড, ধরো এটাও আমি 80 দিলাম, তারপরে হচ্ছে না, আরও বাড়াতে হবে নাম্বার। দেখো এখন কিন্তু 3.9, এখানে কিন্তু বি চলে আসছে, একটু আগে কিন্তু সি ছিল। তো এইটা হচ্ছে মূল কাজ। তো আমার কাজগুলো এখন শেষ হলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাকি ক্লাসে আমি দেখব কীভাবে পুরো রেজাল্ট শিটটা আমি প্রিন্ট করতে পারি, সেই ব্যাপারে আমরা ডিসকাস করব। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।